বৈঠকে দিনই জুমাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ তাআলা পরকালে যাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা পরকালে যাদের সাথে কথা বলবেন না উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের মৃত্যুর পরে যতগুলো জটিল ও কঠিন স্তর রয়েছে, ধাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন একটা ধাপের নাম হচ্ছে, একটা স্তরের নাম হচ্ছে কিয়ামতের মাঠ। যে কিয়ামতের দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এক বিভীষিকাময় স্থান, যেদিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসেও আলোকপাত করেছেন। যে হাদিসগুলোর আলোকে আমরা উপলব্ধি করতে পারি, জানতে পারি বিচারের কাঠগড়া হচ্ছে এমন একটা দিন যেদিন সূর্যকে মানুষের মাথার মাত্র 1 মাইল ব্যবধানে নিয়ে আসা হবে। আল্লাহ নবী বলেছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষের পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, সেদিন মানুষের খতনা দেওয়া থাকবে না। একজন ভাই অপর ভাইয়ের থেকে সে পালিয়ে বেড়াবে, নিজের মা তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে। একটা বিভীষিকাময় স্থান হচ্ছে কিয়ামতের মাঠ, যা আমরা কোরআনের আয়াত এবং হাদিসগুলোর আলোকে আমরা জানতে পারি। তো এই বিভীষিকাময় দিনে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শ্রেণীর ব্যক্তি আছেন, এমন কিছু শ্রেণীর লোক আছেন যাদের সাথে আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় দিনে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিছু শ্রেণীর ব্যক্তি আছে যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না। এখন আপনি একটু অন্তরে উপলব্ধি করেন তো, যদি আল্লাহ তাআলা আপনার আমার সাথে সেই কিয়ামতের দিন বিভীষিকাময় যেদিন, সেদিন যদি আল্লাহ আমার সাথে আপনার সাথে কথা না বলে, তাহলে পরিস্থিতিটা কত জটিল হতে পারে। যদি আল্লাহ তাআলা আপনার আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে পরিস্থিতিটা কত বিভীষিকাময় হতে পারে। একটু আপনি অনুধাবন করুন, একটু আপনি কল্পনা করার চেষ্টা করুন। এজন্য আমাদেরকে যে কোন কাজের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সাথে কথা বলবে না, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে কি নাই? প্রয়োজন আছে কি না? আছে। যদি আমরা জানতে পারি লাভ কি? যদি আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানি, জানার কারণে তখনই আপনি ওই কাজগুলো করতে গেলে আপনার অন্তরে কি দেবে? বাধা দিবে। কেন? কারণ আমি যদি এই কাজগুলো করি, তাহলে স্বয়ং রব আমার সাথে কাল কিয়ামতের মাঠে কথা বলবে না। তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখা কি জরুরি না ভাই? জি, জ্ঞান রাখা আমাদের প্রয়োজন আছে। এজন্য আমরা যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পরকালে কাদের সাথে কথা বলবে না, কোন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবে না, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা পয়েন্ট আকারে সেই বিষয়গুলো সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়ের উপরে কিছু কথা বলার এবং আপনাদের মনোযোগ সহকারে সেই কথাগুলোকে মূল্যায়ন করার, শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আসেন 1 নম্বর, বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন পরকালে আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলবেন না, তারা হচ্ছেন যে শ্রেণীর ব্যক্তিরা টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পাজামা এগুলো পরিধান করে। যারা টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পাজামা এগুলো পরিধান করে, এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদের সাথে কাল কিয়ামতের মাঠে স্বয়ং রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না।
যদিচ বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে অধিকাংশ যুবক আজকের টাকনার নিচে কাপড় প্যান্ট পরাকে তারা ফ্যাশন মনে করে, এটাকে তারা স্টাইল মনে করে। আজকের বর্তমান প্রেক্ষাপটে এই ভাইরাস আজকের মহামারীর আকারে ধারণ করেছে। অথচ ইসলাম কি বলছে? ইসলাম বলছে পুরুষদেরকে টাকনোর উপরে কাপড় পরিধান করতে, আর নারীদেরকে ইসলাম বলেছে টাকনার নিচে পায়ের পাতা পর্যন্ত কাপড় কি করতে? ঝুলিয়ে দিতে, পরিধান করতে। অথচ আজকের বর্তমান সমাজের দিকে আপনি তাকান, দেখেন সবই হচ্ছে উল্টা। ইসলাম যেটা বলছে সেটা আজকের আপনার আমার মধ্যে নাই। আজকের যুবকরা কি করছে? টাকনার নিচে পড়ছে। অথচ ইসলাম বলেছে কি? টাকনার উপরে পড়তে। নারীদেরকে ইসলাম বলেছে টাকনার নিচে। আজকের নারীরা কাপড় উঠাতে উঠাতে প্রায় হাঁটু পর্যন্ত তারা তুলে ফেলছে। এগুলো কিসের কারণে ভাই? এগুলো ইসলামী জ্ঞান না থাকার কারণে। আজকের পাশ্চাত্য যে অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি, সেগুলোকে আজকে মুসলিমরা অনুকরণ করার চেষ্টা করছে। আজকে ইহুদিদের দিকে তাকান, খ্রিস্টানদের দিকে তাকান, তারা এটাকে ফ্যাশন মনে করে তারা করছে। আজকে মুসলিমরাও অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতিকে সে ফ্যাশন মনে করে, স্টাইল মনে করে, সে আজকে টাকনার নিচে কাপড় পরিধান করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে জমিনের উপরে পুরুষদেরকে অহংকার করে, গর্ব করে চলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলছেন কোরআন কারীম সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে যে বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পৃথিবীর মানুষ, তোমরা অহংকার করে, গর্ব করে তোমরা এই পৃথিবীর বুকে জমিনে তোমরা বিচরণ করো না। ইন্নাল্লাহা আলা কুল্লি মুখতালিন ফাকুর। নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোন অহংকারী দাম্ভিক ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে যারা গর্ব করে, অহংকার করে, টাকনার নিচে কাপড় পরিধান করে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। দেখুন, টাকনার নিচে কাপড়, লুঙ্গি, প্যান্ট, পাজামা, এগুলো যারা পরিধান করে বিচরণ করে, চলাচল করে, এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদের সম্পর্কে পরকালীন তাদের ভয়াবহ হতে হবে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করেছেন, আলোচনা রেখেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 5790, সহিহ মুসলিম 2088, মিশকাত 4313 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো এক সময়ে এক ব্যক্তি পৃথিবীতে সে অহংকার করে, গর্ব করে টাকনার নিচে কাপড় পরিধান করে, তো কাপড় পরিধান করে সে চলাচল করত। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অহংকার করে সে টাকনার নিচে কাপড় পরিধান করে চলার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? জমিনে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ওই জমিনের নিচে সে তলিয়ে যেতে থাকবে, সে এভাবে করে ধসে যেতে থাকবে। একথা আল্লাহ নবী বলেছেন। আপনি বিষয়টিকে সামান্য ঠুমকো বিষয় মনে করছেন, অথচ আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি অত্যন্ত মারাত্মক যে সামান্য টাকনার নিচে কাপড় পরিধান করে, অহংকার করে, গর্ব করে চলার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন। আর সে জমিনে এইভাবে করে ধসতে থাকবে কতক্ষণ পর্যন্ত? কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 5787 নম্বর হাদিস, সহিহ তারগিব ও তাহরিবের 2029 নম্বর হাদিস, মিশকাতের 4314 নম্বর হাদিসের বিবরণে জানা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন নার। যে ব্যক্তি টাকনোর নিচে লুঙ্গি, প্যান্ট, পাজামা এগুলো পরিধান করবে, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরিধান করবে সে জাহান্নামে যাবে।
সে কোথায় যাবে ভাই? জাহান্নামে যাবে। তাহলে টাকনার নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নামে। এ কথা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। দেখুন সহিহ আবু দাউদ 4093 নম্বর হাদিস, মিশকাতের 4331 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছেন। আল্লাহ নবী কি বলছেন? মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার। যে ব্যক্তির টাকনোর নিচে যতটুকু অংশ যাবে, টাকনোর নিচে যতটুকু কাপড় যাবে, আল্লাহ নবী বলছেন ততটুকুই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা আমি বলতে পারিনি। টাকনোর নিচে আপনার কাপড় যতটুকু যাবে ততটুকুই কোথায় জ্বলবে? জাহান্নামে জ্বলবে। একথা আল্লাহ নবী বলেছেন। তাহলে আপনাদের মাঝে আমরা 3টা হাদিস উপস্থাপন করলাম, যে হাদিসগুলোর আলোকে বোঝা যায় যারা টাকনার নিচে লুঙ্গি প্যান্ট পাজামা এগুলো পরিধান করে তাদের পরকালীন পরিণাম অত্যন্ত ভয়াবহ। এবং এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। যেটা সহিহ মুসলিম 106 নম্বর হাদিস, সিলসিলা সহিহ গ্রন্থের 4004 নম্বর হাদিসের বিবরণে জানা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের সাথে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন কথা বলবেন না। কয় শ্রেণীর ভাই? 3 শ্রেণীর। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের সাথে স্বয়ং রব আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এই শ্রেণীর ব্যক্তিদের জন্য মহান রবের নিকটে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। কয়টা কথা বললাম? 4টা। 1 নম্বর, আল্লাহ তাদের সাথে কথা বলবে না। 2 নম্বর, আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। 3 নম্বর, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেনই না। 4 নম্বর, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা উল্লেখ করলেন তারা হচ্ছে আল মুসবিলুন, অর্থাৎ যারা টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা এগুলো পরিধান করে বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। সুতরাং মুসলিম দিনী বৈঠকে মুসলিম যুবক দিনী ভাই আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মুসলিম দিনী বৈঠকের মুসলিম ভাই আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আপনার লুঙ্গি প্যান্ট পাজামা এগুলো টাকনোর উপরে পরিধান করুন। এবং মুসলিম দিনী বৈঠকে মুসলিম মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সালোয়ার পাজামা এগুলো আপনারা কি করেন? টাকনার নিচে আপনারা পরিধান করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি পরকালে আল্লাহ তাআলা 2 নম্বর পয়েন্টে যাদের সাথে কথা বলবেন না তারা হচ্ছেন মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় আসে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসে সেই দায়িত্বগুলো পালন করে না। এই মিথ্যুক শাসক যে, মিথ্যুক নেতা যে, কাল কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলবে না। তাহলে দেশের যিনি নেতা বা দেশের যিনি শাসক তিনি যদি ভাই ন্যায় পরায়ণ হয়, তিনি যদি সৎ হয়, ইনসাফের সাথে, সততার সাথে, ন্যায়ের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে সে যদি তার দায়িত্বগুলো পালন করে যায়, যদি গরিব মানুষদের প্রাপ্য হকগুলো আদায় করে দেয়, কোনো প্রকারের বিচার করার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করে না, এই ন্যায় পরায়ণ শাসক বা নেতা যিনি, ইসলামের দৃষ্টিতে সেই ব্যক্তি কিন্তু অনেক সম্মানিত, তার মর্যাদা কিন্তু অনেক। আল্লাহ নবী কি বলছেন? 1423 নং হাদিস, সহিহ বুখারী আপনি দেখতে পারেন। আল্লাহ নবী বলছেন বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সেই আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর পয়েন্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা উল্লেখ করেছেন তার মধ্যে সেই শ্রেণীর ব্যক্তি হচ্ছে ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়পরায়ণ নেতা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আছে কি না? মর্যাদা আছে।
এখন যদি ওই শাসক, ওই নেতা যদি ভাই ন্যায়পরায়ণ না হয়, ওই নেতা যদি ভাই সৎ না হয়, ওই নেতা যদি ভাই আপনার ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যদি ক্ষমতায় এসে তার দায়িত্বগুলো পালন না করে, তাহলে এই ব্যক্তির মাধ্যমে কিন্তু সমাজ ধ্বংস কিনা, সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা বুঝেন নাই? ওই ব্যক্তির মাধ্যমে সমাজে দুর্নীতি, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলো কিন্তু কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু সে যদি সৎ হয়, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, সমাজটা কিন্তু সোনার সমাজে পরিণত হয়ে যাবে। সমাজটা কিন্তু, রাষ্ট্র কিন্তু, দেশ কিন্তু, পরিবার কিন্তু ইসলামের আলোয় আলোকিত হবে কিনা, ঠিক বলেন? আলোকিত হবে ইনশাল্লাহ। কিন্তু যদি সে সৎ না হয়, তাহলে কিন্তু এই রাষ্ট্র, এই দেশ, এই সমাজ কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। আর এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না। এই শ্রেণীর ব্যক্তি যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে হুঁশিয়ারি করে বলেছেন। আপনি দেখেন সহিহ আত-তারগীব ওয়াত তাহরিবের হাদিস নাম্বার 2398 নম্বর হাদিস এবং সিলসিলা সহিহা গ্রন্থ হাদিস নাম্বার 3461 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। একথা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। তার ভিতরে 1 নম্বর আল্লাহ নবী বলছেন, আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, তারা কি করবে না? জান্নাতে যাবে না। 2 নম্বর পয়েন্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা উল্লেখ করলেন, তারা হচ্ছে ওয়া মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা জান্নাতে যাবে না। অর্থাৎ ভোটের আগে, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, অনেক নেতা কি প্রতিশ্রুতি দেয় না? আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে এটা করে দেবো, সেটা করে দেবো, এই করব, ওই উন্নয়ন করব। কিন্তু মানুষ যখন তাকে ভোট দিল, ভোট দিয়ে নির্বাচিত করলো, তখন দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতির কথা আর তার স্মরণে থাকে না। তাহলে এই মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, এই নেতার সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে না? কথা বলবে না, এবং তারা জান্নাতেও যাবে না। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 107 মিশকাতের হাদিস নাম্বার 5107, এই হাদিস আল্লাহ রাসূল বলছেন, যারা পূর্বের হাদিস আমরা বলেছিলাম, ওই হাদিসের হুবহু প্রায় অংশই, যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সাথে কি করবে না? কথা বলবে না। তার ভিতরে 1 নম্বর পয়েন্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়া মালিকুন কাদ্দাব, মিথ্যুক রাষ্ট্রপ্রধান যিনি, মিথ্যুক রাষ্ট্রপ্রধান যিনি, তার সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। সুতরাং যারা আমরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছি, যারা এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত রয়েছে, আমরা যেন প্রত্যেকেই আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, 3 নম্বর আল্লাহ যাদের সাথে পরকালে কথা বলবে না, সেটা হচ্ছে যারা মিথ্যা শপথ করে, মিথ্যা কসম খেয়ে যারা পণ্য বিক্রয় করে, তাদের সাথে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কথা বলবে না। আপনি আমি যখন বাজারে যাই, ভালো করে শোনেন, আপনি আমি যখন কোথায় যাই? বাজারে যাই বাজার করতে। বাজার করতে যাওয়ার পরে বা কিছু আমরা মালামাল ক্রয় করতে যাই, সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক ব্যবসায়ী দেখতে পাই না? কেউ দেখা যাচ্ছে কাঁচামালের ব্যবসা করে, কেউ দেখা যায় মুদিখানার দোকানের ব্যবসা করে, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন ফ্রিজ, ওয়ার্ডরোব, বিভিন্ন ইলেকট্রনিকের ব্যবসা করে। মানে এক একজন এক এক ব্যবসা নিয়ে কিন্তু বসে রয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলো সবই কি হালাল না হারাম? হালাল ব্যবসা। এখন কথা হচ্ছে, এই ব্যবসায়ীদের মধ্য হতে কিছু ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিন্তু না, এই ব্যবসায়ীদের মধ্যে হতে কিছু ব্যবসায়ী এমন আছে যারা মিথ্যা শপথ করে, কসম খেয়ে তারা কি করে? তাদের পণ্যগুলো তারা বিক্রয় করে। তো মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, আপনি একটা প্রোডাক্ট ক্রয় করার জন্য বাজারে গেছেন, তাহলে আপনি কি ক্রেতা। এখন যাওয়ার পরে যিনি আপনার কাছে বিক্রয় করছে, তিনি কি বিক্রেতা, তাই না? তিনি ব্যবসায়ী।
তো বলছে ভাই এই জিনিসটার দাম কত আপনি জিজ্ঞাসা করেছেন, তখন বলছে দাম হচ্ছে 200 টাকা। কত টাকা? 200 টাকা। তখন ওই দোকান আপনি ক্রেতা হিসাবে বলছেন ভাই আমি 100 টাকা দিব। কত টাকা দেবো? 100 টাকা দেবো, যদি হয় তাহলে দেন। তখন ওই ব্যবসায়ী বলছে যে আল্লাহর কসম করে বলছে ভাই আমার 100 টাকায় কি আসে নাই, ক্রয় করাই আসে নাই, আপনারা কোনো দামই বললেন, আপনি কোনো দাম বললেন, আমার তো 150 টাকা দিয়ে ক্রয় করেছি আমি। আপনি বেশি না, সকালের কাস্টমার, আপনি আপনি প্রথম এসেছেন, আপনি 160 টাকা দেন, আপনার কাছে আমি 10 টাকা লাভ করব। অথচ খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই মালটা সে 80 টাকা দিয়ে ক্রয় করেছে। কত টাকা দিয়ে ক্রয় করেছে? 80 টাকা দিয়ে ক্রয় করেছে। তাহলে তার কাছ থেকে সে 80 টাকা কি করছে? লাভ করছে। মিথ্যা কসম খেয়ে, মিথ্যা শপথ করে তার কাছে সে ভালো সাজতে চাই, ভালো সেজে মানে বিক্রেতা যিনি ক্রেতা তাকে তিনি খুশি করতে চাই। কথা বুঝতে পেরেছেন? খুশি করতে চাই। তাহলে ভাই এই যে মিথ্যা কসম করে আপনি পণ্য বিক্রি করলেন, এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। এটা ইসলামী দেশে সম্পূর্ণরূপে হারাম। যেটা হালাল ছিল ব্যবসা, সেই ব্যবসাটাকে আপনি মিথ্যা কসম খেয়ে, আল্লাহর নামে কসম খেয়ে আপনি কি করে দিলেন? হারাম করে দিলেন ভাই। অথচ মনে রাখার চেষ্টা করবেন আপনার আমার তাকদীরে যা কিছু আল্লাহ তাআলা জীবিকা নির্ধারণ করে রেখেছেন তা আপনি পাবেনই। আপনি তা কি এমনি এমনি আপনি কি আপনার কাছে সেটা আসবেই। এইভাবে করে মিথ্যা শপথ করে কসম খেয়ে পণ্য বিক্রি করা প্রয়োজন নাই। আমরা মনে করছি এই মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করলে হয়তো বা আমার সম্পদ বৃদ্ধি পাবে। কথাটা ঠিক। আপনার মিথ্যা কসম খেয়ে পণ্য যখন বিক্রি করছেন বেশি দামে, আপনার কিন্তু সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই সম্পদ বৃদ্ধি পেলেও কি এই সম্পদ কিন্তু ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলছেন না সহিহ মুসলিম মিশকাতের ভিতরে 2793 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে মিথ্যা কসম করে শপথ করে তোমরা যে পণ্য বিক্রি করছো, এই পণ্যের মাধ্যমে টাকা সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই অর্থ সম্পদগুলোকে, টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন 2794 নম্বর হাদিস মিশকাতের ভিতরে যে এই মিথ্যা শপথ করে কসমকে যে পণ্য বিক্রয় করছি, এই টাকার ভিতরে কি থাকে না? বারাকা থাকে না। এই টাকার ভিতরে কি থাকে না? বরকত থাকে না। এজন্য আমরা যারা ব্যবসায়ী আছি আমরা অবশ্যই যে দাম, সেই দামটা আপনি যতটুকু বিক্রি করবেন সেই দামটা বলবেন, যার পছন্দ হবে সে নিবে, না হলে নিবে না। কিন্তু এভাবে করে মিথ্যা কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা ব্যবসায়ী আছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে জানলাম যারা মিথ্যা শপথ করে কসম খেয়ে পণ্য বিক্রয় করে তাদের সাথে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কথা বলবে না। 4 নম্বর, উপকার করে খোটা দানকারী ব্যক্তি যারা, তাদের সাথে বিচারে কাঠ করে তা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। সমাজের বুকে আপনার অকূট টাকা পয়সা রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে। সমাজে মানুষ যখনই বিপদে পদে পড়ে যায় আপনার কাছে এসে সাহায্য চাই, বা আপনার চোখে যখনই কোনো ব্যক্তি দেখেন অসুস্থ হয়ে পড়েছে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন। কোনো ব্যক্তি অসুস্থতায়, কোনো ব্যক্তি একটা সমস্যায় পড়ে গিয়েছে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, বা আপনার হাত দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করছেন। তাহলে এই সহযোগিতা করে আপনি নেকি পাচ্ছেন কি পাচ্ছেন না ভাই? কথা বলে নেকি পাচ্ছেন কিনা? নেকি কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে এই বিপদে মানুষ যখন পড়ে, মুসলিম ভাই বিপদে পড়লো, আপনি তাকে সাহায্য সহযোগিতা করলেন, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন আপনার একটা কাজ করার প্রয়োজন, এখন লোক পাচ্ছেন না। এখন ওই যে গরিব মানুষ তাকে আপনি বললেন এই আমার এই আগামীকালকে এই কাজটা খুব প্রয়োজন, এই কাজটা তুমি করে দিও, তোমাকে পারিশ্রমিক দেবো। ওই গরিব ব্যক্তি বলছে আমি এই কাজটা করতে পারবো না। তখন আপনি ওই যে
পূর্বে কিছুদিন আগে যে উপকার করেছিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন, সেই কথাটা আপনি স্মরণ করে দিচ্ছেন। সেখানে আরও মানুষজন আছে, বলছে যে তোমাকে না আমি কিছুদিন পূর্বে অসুস্থ হয়েছিলে, তোমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলাম, সেই কথা তুমি ভুলে গেলে। অর্থাৎ মানুষের সামনে ওই ব্যক্তি করছে অপমানিত করা হচ্ছে, তাকে লজ্জিত করা হচ্ছে। তাহলে উপকার করে তাকে কি করা হলো? খোঁটা দেওয়া হলো। তা আল্লাহর নবী বলছেন উপকার করে যারা খোঁটা দেয় তাদের সাথে কাল কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 264 নম্বর আয়াতের মধ্যে থেকে স্পষ্ট কি বলছেন? আমরা যে উপকার করলাম, উপকার করে যে নেকি অর্জন করলাম, এই নেকিটা আমাদের সমস্ত নেকি বরবাদ হয়ে যায় যদি আমরা উপকার করে খোঁটা দেই। এটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। তোমরা মানুষদেরকে যে দান সাদাকা করো, উপকার করো, বিপদ আপদে সাহায্য সহযোগিতা করো, এই সাহায্যের কথা মানুষদের মাঝে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে তোমরা কষ্ট দিও না। এই কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের সমস্ত সৎ আমল, নেক আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব, বরবাদ করে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে উপকার করে খোঁটা দিলে আপনার আমার নেকি কি হয়ে যাবে ভাই? নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। একথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, দেখেন আমরা এই বিষয়ের উপর আলোচনা যখন করব, এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এই বিষয়টা নিয়ে যখন গবেষণা করছি, মোটামুটি 1 সপ্তাহ ধরে এই বিষয়ের উপরে স্টাডি করছি। তো স্টাডি করতে গিয়ে এই হাদিসটা আমার চোখে পড়েছে। এই হাদিসটা আমি ইতিপূর্বে কোনোদিন পড়িনি। এই হাদিসটা ইতিপূর্বে আমার কোনোদিন চোখে পড়েনি। আমি স্টাডি করতে গিয়ে হাদিসটা আমার চোখে এসেছে। হাদিসটা কত দামি, কত মারাত্মক আপনি চিন্তা করবেন। যেটা 2553 নম্বর হাদিস সহিহ তারগিব ওয়া তাহরিরের ভিতরে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা মিনহুম সরাআন আও লাইলান। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তি আছে বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন, তাদের আল্লাহ তাআলা সরাআন আও আউলান, তাদের ফরজ ইবাদত আল্লাহ কবুল করবে না, তাদের নফল ইবাদতও আল্লাহ কবুল করবে না। কত দামি কথা আপনি চিন্তা করেছেন, কত মারাত্মক। কয় শ্রেণীর ব্যক্তির কথা রাসূল বললেন? 3 শ্রেণী। আবার বুঝেন, রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফরজ ইবাদত তো কবুল করবে না, নফল ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবে না। এটা আমাদের জানা জরুরি কিনা? প্রয়োজন আছে কিনা? আছে। তার মধ্যে 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, পিতামাতার সাথে খারাপ আচরণ করে যারা, পিতামাতার সাথে অসৎ আচরণ করে যারা, পিতামাতাকে খেতে দেয় না যারা, পিতামাতাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, এই কুলাঙ্গার সন্তান যারা, তাদের ফরজ ইবাদত কবুল হবে না, এমনকি নফল ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবে না। 2 ওয়ালা মান্নানুন, উপকার করে যারা খোঁটা দেয়, উপকার করে যারা খোঁটা দেয় তাদের ফরজ ইবাদত আল্লাহ কবুল করবে না, তাদের নফল ইবাদতও আল্লাহ কবুল করবে না। 3 ওয়া মুকাদ্দিবুন বিল কদরি, যারা তারা নিজেদের তাকদীরকে অস্বীকার করে, তারা তাকদীরকে বিশ্বাস করে না যারা, এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদেরও ফরজ ইবাদত আল্লাহ কবুল করবে না, তাদের নফল ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবে না। কত মারাত্মক বিষয় আপনি চিন্তা করেছেন ভাই। কিন্তু আপনি আমি নির্দ্বিধায় আজকের মানুষের উপকার করছি, কিছুদিন পরেই দেখা যাচ্ছে সেই উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে, অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তাই সেই দিনী ভাইকে আমরা কষ্ট দিচ্ছি, আমরা খোঁটা দিচ্ছি। অথচ এই আমল করলে আপনার ফরজ ইবাদত তো কবুল হচ্ছে না, নফল ইবাদত তো কবুল হচ্ছে না। এ কথা আমার নয়, 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। শুধুমাত্র হাদিসের অনুবাদ করে আপনাদের মাঝে আমি শোনালাম। মানা না মানা এটা একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জানিয়ে দিলাম। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যেটা সহিহ মুসলিমের 107 নম্বর হাদিস,
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, যারা পূর্বের হাদিসের অংশের মতনই, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে দিবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেই শ্রেণীর ব্যক্তির মধ্যে হতে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মান্নানুন, যারা উপকার করে খোটা দেয়, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কথা বলবে না। সম্মানিত মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছিলাম, আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে আপনি মানুষের উপকার করেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য নেকি পাবেন, কিন্তু এই উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে খোটা দিয়ে আপনি আপনার ফরজ ইবাদত, নফল ইবাদতকে আপনি হারিয়েন না। এই কাজগুলো করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে আপনি বৃদ্ধি করেন না। যদি এই কাজটি করেন, এই কর্ম করেন, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার সাথে কথা বলবে না যে কিয়ামতের মাঠ বড় জটিল, যে কিয়ামতের মাঠ বড় কঠিন। সুতরাং আসুন আমরা প্রত্যেকেই মানুষের উপকার করার চেষ্টা করে, কিন্তু আমরা যেন সেই উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে কষ্ট না দেই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা 5 নাম্বার, পরকালে আল্লাহ তাআলা কাদের সাথে কথা বলবে না? বৃদ্ধ বয়সে যারা জেনা করে, ব্যভিচার করে, বৃদ্ধ জেনাকারী, এই বৃদ্ধ জেনাকারীর সাথে স্বয়ং আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কথা বলবে না। আজকের বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য পাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই পাপগুলোর মধ্যে হতে সবচেয়ে জঘন্যতম একটা পাপ হচ্ছে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ধর্ষণ। এগুলোর মাধ্যমে সমাজ খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এগুলোর মাধ্যমে আজকের সমাজে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে এই জেনা ব্যভিচারের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এই সম্পর্কে দায়িত্বহীন ভাষায় বলেছেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানে হেফাজত করতে পারো, আমি স্বয়ং আল্লাহ রাসূল ঘোষণা দিলাম, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানে হেফাজত করতে হবে। যুবক ভাই, আপনাকে বলছিলাম, যুবকের আজকে তার নাই, রক্ত গরম, আপনার শরীরে এখন জ্বর রয়েছে, বিভিন্ন অপকর্ম আপনার দ্বারা ঘটবে, শয়তান আপনার দ্বারা বিভিন্ন ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনার দ্বারা বিভিন্ন খারাপ কাজ করানোর জন্য চেষ্টা করবে, পায়তারা করবে। এই যুবক, আপনি কি করেন? শয়তানকে প্রতিহত করে, শয়তানকে পরাজিত করে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে আপনি মেনে নিন, আল্লাহর বিধানের অনুপাতে আপনি জীবন পরিচালনা করুন। তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী কাল কিয়ামতের মাঠে আপনি আরশের নিচে ছায়া পাবেন ইনশাআল্লাহ। সুতরাং যুবক দিনী ভাইদেরকে বলছি, দিনের পথে ফিরে আসুন, সকল পাপ কাজকে বর্জন করে আল্লাহর দেওয়া পথ, রাসূলের দেওয়া পথ, এই পথেরই অনুসরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের যুবক দিনী ভাইদেরকে কবুল করে নিক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো মুসলিম ঘরের সন্তান জেনা, ব্যভিচার, অশ্লীলতায় কি হতে পারে না, জড়িত থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলেন, যে হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থের 22,265 নম্বর হাদিসের বিবরণে জানা যায়। এক যুবক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। খুব মনোযোগ সহকারে শুনবেন হাদিসটা। আল্লাহ রাসূলের কাছে এক যুবক আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে ব্যভিচার করার, জেনা করার অনুমতি দিন। তা আল্লাহ রাসূলের পাশে যারা সাহাবারা বসে আছেন, এ কথা শুনে ওই ব্যক্তিকে সাহাবারা কি করলেন? ধমক দিলেন, এই তুমি কি বলছো? জেনা করার অনুমতি চাচ্ছ, ব্যভিচার করার অনুমতি চাচ্ছ তুমি আল্লাহ নবীর কাছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না। আল্লাহ রাসূল বললেন, এই যুবক, তুমি আসো, আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক আসলেন, আল্লাহ রাসূলের পাশে বসালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাশে বসালেন। বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে কিছু উদাহরণ তাকে দিলেন, যুক্তি দিলেন, তাকে বললেন, এই কাজটি যদি তুমি যেমন ব্যভিচার করার কি চাচ্ছ, অনুমতি চাচ্ছ, আল্লাহ রাসূল বলছেন, তুমি কি চাও এই কাজটি তোমার মায়ের জন্য পছন্দ করতে? অর্থাৎ তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, এটা কি তুমি পছন্দ করো?
যুবক বলছে আল্লাহ নবী না, এটা আমি পছন্দ করি না। তো আল্লাহ রাসূল বলছেন ঠিক তদ্রূপ অন্য ব্যক্তিরাও তারা তাদের মায়ের সাথে কেউ জেনা ব্যভিচার করুক এটা পছন্দ করে না। আল্লাহ রাসূল দ্বিতীয় বাক্যে আবার বলছেন, এই যুবক শোনো, এই কাজটিকে তুমি তোমার বোনদের জন্য পছন্দ করো। যুবক বলছে আল্লাহ নবী না, এই কাজটি আমি আমার নিজের বোনদের জন্য পছন্দ করি না। তো আল্লাহ রাসূল বলছেন তাহলে অন্য ব্যক্তিরাও তারা তাদের বোনদের জন্য এই কাজকে পছন্দ করে না। তৃতীয় বাক্যে আল্লাহ রাসূল আবার বললেন যুবককে, যুবক শোনো, তুমি কি তোমার এই কাজটিকে তোমার ফুপুর জন্য পছন্দ করো? তখন বলছে আল্লাহ নবী না, আমি এটা পছন্দ করি না আমার ফুপুর জন্য। তখন বলছে তাহলে অন্য ব্যক্তিরাও তারা তাদের নিজের ফুপুর জন্য এই কাজকে তারা পছন্দ করে না। চতুর্থ বাক্যে আল্লাহ রাসূল বললেন, এই কাজটি কি তুমি তোমার খালার জন্য পছন্দ করো? তখন বলছে আল্লাহ নবী জি না, আমি আমার খালার জন্য এই কাজকে পছন্দ করি না। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে লোকেরাও তারা তাদের নিজেদের খালাদের জন্য এই কাজকে তারা পছন্দ করে না। একথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকে এভাবে করে হাত রাখলেন। হাত রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবককে তুমি ক্ষমা করে দাও, এই যুবকের অন্তরকে তুমি পবিত্র করে দাও। আল্লাহ এই যুবক জেনা ব্যভিচার থেকে যেন ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো তার জন্য দোয়া করে দিলেন। হাদিসের রাবি আবু উমামা বলছেন সেই দিন থেকে দেখা গেল ওই যুবক কখনো আর জেনা ব্যভিচারের দিকে ধাবিত হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি এই বিষয়গুলো অনুধাবন করি যে আমরা আমাদের মায়েদের জন্য, খালার জন্য, ফুপুর জন্য, বোনদের জন্য যেমন এই কাজকে অপছন্দ করি, ঠিক তদ্রূপ আমার বাড়ির পাশের ভাইরাও তো এই কাজকে তারা তাদের নিজের লোকদের জন্য কি পছন্দ করে? অপছন্দ করে না? তারাও কি এটাকে তোরা অপছন্দ করে, পছন্দ করে না? সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে করে আপনি মানুষদেরকে নসিহা করবেন, বুঝাবেন। যদি আমরা প্রত্যেকে আমরা এই বিষয়গুলো নিয়ে অনুধাবন করি তাহলে কিন্তু সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো কিন্তু কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1073 নম্বর হাদিস সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে বলছেন, যারা জেনা ব্যভিচার সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়া কবুল করে না। এ সম্পর্কে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের অর্ধভাগ এসে উপস্থিত হয়, অর্ধরাত যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে থেকে প্রথম আসমানে অবতরণ করেন। অবতরণ করে বান্দাদেরকে বলতে থাকেন, কে আছে আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। কে আছে আমার নিকটে সাহায্য চাইবে, আমি আল্লাহ তার সাহায্য প্রার্থনা কবুল করব। কে আছে সংকটে নিমজ্জিত ব্যক্তি, আমি আল্লাহ তার সংকট দূর করে দিব। সুবহানাল্লাহ। এবং এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনাকে কবুল করে নেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি, কোনো নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে, অশ্লীল কাজে লিপ্ত থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত থেকে যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই যুবক নারী পুরুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এজন্য আপনাদেরকে আমরা উদাত্ত হওয়া জানার চেষ্টা করছি, জেনা ব্যভিচারকে পরিহার করার চেষ্টা করুন। আর যারাই জেনা ব্যভিচারে লিপ্ত থাকে এই শ্রেণীর ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। একথা আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুল লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবে না। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযযামুজ্জানি, যারা বৃদ্ধ জেনাকারী, যারা বৃদ্ধ বয়সে যারা জেনা করে, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কথা বলবে না। সুতরাং আসুন আমরা সকল প্রকার জেনা, ব্যভিচার, অশ্লীলতা, গোপন পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা 5টা পয়েন্টের উপরে আলোকপাত
করেছি যে পরকালে আল্লাহ তাআলা কাদের সাথে কথা বলবেন না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী পর্বে ইনশাল্লাহ থাকবে। আগামী জুম্মা ইনশাল্লাহ বাকি আলোচনা আমরা এই বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে অনুধাবন করার, মেনে চলার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বলো দয়াবান, তুই বলো মেহেরবান। আজকে দিনী বৈঠকে যে সকল মুসলিম দিনী ভাই বোন উপস্থিত হয়েছে সকলকে তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও, আমিন। আমাদের মাঝ থেকে যারা নিকটতম আত্মীয় স্বজন মারা গেছে, চলে গেছে, আল্লাহ তুমি ওদের কবরে আযাবকে মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে